নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালিদের অতি প্রিয় গলদা চিংড়ির মালাইকারি। বাঙালির ঘরে ঘরে প্রায়শই এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে থাকে। অনেকেই ভীষণ ভালোভাবে এটা বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই পদ্ধতিতে বানালে অবশ্যই আপনি সবাইয়ের কাছ থেকে প্রশংসা পাবেন। গলদা চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো গলদা চিংড়ি। আর দেখুন, আমি গলদা চিংড়িগুলো বাজার থেকে গোটাই নিয়ে এসেছি। আর আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে অতি সহজে গলদা চিংড়ি ছাড়িয়ে নেওয়া যায়, সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি আর কাঁচির সাহায্যে কিভাবে অতি সহজেই আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। প্রথমে মাছের আমি শুঁড়গুলো কেটে নিয়েছি। এরপর দেখুন, দুপাশে মাছের দুটো চোখ আছে, সে দুটো আমি কেটে নিলাম। এরপর চিংড়ি মাছের যে ছোট ছোট পাগুলো আছে সেই পাগুলো আমি কেটে নিচ্ছি। আর যে দুটো বড় পা আছে সেই দুটো বড় পা আমি রেখে দেব, কারণ এতে দেখতে ভালো লাগে সেই জন্য। আর দেখুন, নিচেও যে ছোট ছোট পাগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। এগুলো আপনারা রেখেও দিতে পারেন। আর চিংড়ি মাছ কাঁচির সাহায্যে কেটে নিলে খুবই কিন্তু সুবিধা হয়। দেখুন, এরপর আমি শুঁড়টা কেটে নিচ্ছি একটি কাঁচির সাহায্যে। আর দেখুন, ভেতরে যে ময়লাটা থাকে সেটা এইভাবে আপনারা বার করে নেবেন। এটা চিংড়ি মাছের মাথায় এই ময়লাটা বার করে নেবেন, না হলে কিন্তু যখন রান্না করে খাবেন দেখবেন পেট ব্যথা করতে পারে। এরপর চিংড়ি মাছের গায়েতে যে খোলসটা আছে সেটা দেখুন এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, খুব সহজেই এটা ছেড়ে যাবে গা থেকে। দেখুন, অতি সহজেই খোলটা ছেড়ে যাচ্ছে গা থেকে। দেখুন, খোলটা ছাড়ানো হয়ে গেলে চিংড়ি মাছের পিঠের ওপরে আরেকটা কিন্তু ময়লা থাকে, এটাও কিন্তু খাওয়া খুবই খারাপ। অবশ্যই এটা আপনারা বার করে নেবেন একটি ছুঁচের সাহায্যে, বা যে শুঁড়টা আছে তার সাহায্যে বার করে নেবেন। দেখুন, এইভাবে চিংড়ি মাছটা আপনারা বেছে নেবেন। চিংড়ি মাছের যে দুটো বড় পা ছিল সেই দুটো বড় পাও কাঁচির সাহায্যে আমি কেটে নিয়েছি। দেখুন দেখুন আমার চিংড়ি মাছ বাছা কত তাড়াতাড়ি হয়ে গেছে। আর সব চিংড়ি মাছই আমি বেছে নিয়েছি। এরপর চিংড়ি মাছেতে লবণ আর হলুদ পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি। সাদা চিংড়িগুলি লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে দেখুন, আমি নারকেল নিয়ে নিয়েছি আর নারকেল কুড়ুনির সাহায্যে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে কুড়াতে পারেন। আর অনেকের কাছেই এখন নারকেল কোড়ার মেশিন পাওয়া যায়, তো মেশিনেও কুড়িয়ে নেবেন নারকেলটা। তো আমি এইভাবে হাতের সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলের দুটো মালার মধ্যে আমি একটি মালার নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর একটি মালা রেখে দিয়েছি। আর একটি বাটিতে নারকেল কোড়াটা তুলে নিচ্ছি। অন্যদিকে দেখুন, আমি 3টে গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি গ্রেট করে নেব, আপনারা বেটেও নিতে পারেন। আর নিয়েছি আদাটাও কুচিয়ে নিয়েছি, ওটাও বেটে নেব। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। গোটা পেঁয়াজগুলো গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। দেখুন, সমস্ত উপকরণ আমি একটি থালাতে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন, 3টে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি টক দই, 2টো কাঁচা লঙ্কা, আদা বাটা, আর নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা। অন্যদিকে দেখুন, আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে প্রথমে দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর সাদা তেল গরম হয়ে গেলে একে একে গলদা চিংড়ি দিয়ে দেব ভাজার জন্য।
আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটি খুবই অল্প সময় ধরে ভেজে নেওয়ার, কারণ বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছটি শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজার এক পিঠটা 45 সেকেন্ড মতো অপেক্ষা করার পর অপর পিঠটা উল্টে নিয়েছি। এতে চিংড়ি মাছটি খুবই নরম থাকবে। আর অপর পিঠটাও আমি 45 সেকেন্ড মতো ভেজে নেব। 45 সেকেন্ড পর আমি চিংড়ি মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা সাদা তেলটা দেখতেই পেয়েছেন আমি কতটা অল্প পরিমাণে দিয়েছি। আর এরপর বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সাদা চিংড়ির মালাইকারি গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস এর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে আমার মতো করে অবশ্যই একদিন ট্রাই করবেন। অবশ্যই দেখবেন যে বাড়ির সবাইয়ের কাছে রান্নার প্রশংসা পাচ্ছেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটি প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন আমি 4 পিস গলদা চিংড়ি মাছই ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ওই সাদা তেলেতেই 2 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। এরপর দেখুন একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো সব একে একে দিয়ে দিলাম। আর এরপর ভালোভাবে এগুলো যতক্ষণ না সুগন্ধ বের হয় ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর যে পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। আর আপনারা জানেনই হয়তো চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি, ঝাল মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর দেখুন আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর নারকেলের দুধ 3 চামচ মতো দিয়ে দিলাম। আমি মিক্সিতে নারকেল কোড়া আর জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপর সেটা ছাঁকনিতে ছেঁকে দুধটা বার করে নিয়েছি। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় আমি আদা বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচ মতো আদা বাটা দিয়েছি। এরপর দেখুন একটি বাটিতে টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে টক দইটা কষিয়ে নেব। টক দইটি দেওয়ার পর খুন্তিটি অনবরত নেড়ে যেতে হবে যাতে মশলাটি কড়ার গায়ে লেগে না যায়। এরপর দেখুন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় নারকেল দুধটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। গলদা চিংড়ির মালাইকারি রান্নাটি পুরোটাই আমি লো টু মিডিয়াম হিটে করেছি। গ্রেভিটি ফুটতে শুরু হয়ে গেলে একে একে আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলি দিয়ে দেওয়ার পর মিডিয়াম হিটে আলতো করে চিংড়ি মাছগুলি এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি যাতে চিংড়ি মাছের ভিতর গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন গলদা চিংড়ির মালাইকারি একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে গলদা চিংড়ির মালাইকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।